দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, নোয়াখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় রোগবালাই ছড়িয়ে পড়া রোধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? সাবরিন, আপনি জানেন যে নোয়াখালীর বিভিন্ন যে অঞ্চল রয়েছে, নিম্নাঞ্চল, সেগুলো এখনো প্লাবিত রয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে আছেন তাদের মাঝে কিন্তু এখন যে রোগবালাই দেখা দিয়েছে, ডায়রিয়া, সর্দি, জ্বর সহ বিভিন্ন এই যে প্রাথমিক যে সমস্যাগুলো সমাধানে কিন্তু যে সরকারি তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে বেসরকারিভাবে যারা বিভিন্ন সংস্থা, রেড কিচেন সোসাইটি সহ বিভিন্ন যে ছাত্র সংগঠন আছেন তারা কিন্তু চিকিৎসা টিম গঠন করেছেন তাদের মাঝে যে চিকিৎসা সেবা দিচ্ছেন প্রাথমিকভাবে। তবে এগুলো কিন্তু অপ্রতুল। সরকারিভাবে ভালোভাবে যদি এই যে আশ্রয়কেন্দ্রে যারা আছেন তাদের চিকিৎসা সেবা না দেওয়া হয় তাহলে আরো বেশি রোগবালাই বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আমি এখন নোয়াখালী শহরে রয়েছি, সেন্ট্রাল রোডে। সেখানেও কিন্তু পানিবন্দী রয়েছে অনেক মানুষ। আপনি আমার পিছনে যদি আমি আপনাকে দেখাতে চাই, পুরো সেন্ট্রাল রোড এখনো ডুবে আছে পুরোটা পানির নিচে। সেই কারণে কিন্তু পুরো নোয়াখালী যে 8টি উপজেলা এখন পানিবন্দী রয়েছে, মানুষ সেখানে হাহাকার বিরাজ করছে। পাশাপাশি বিশুদ্ধ পানির অভাবে কিন্তু রোগবালাই বেশি বৃদ্ধি পাচ্ছে। আমি যদি এখন নোয়াখালী সরকারি কলেজের কিছু স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই, তারা যে আশ্রয়কেন্দ্রগুলোতে তারা কাজ করছেন সেখানে রোগবালাইয়ের কি অবস্থা আর কি কি চিকিৎসা সেবা নেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত 270 অধিক লোকজন আছে। ওনারা যথাযথ ওনাদের ট্রিটমেন্ট আমরা ব্যবস্থা করছি। আমাদের কলেজ ক্যাম্পাসের সামনেই আমাদের এক কাজিন ও প্রাইমারি হসপিটাল মেডিকেল অফিসার, যার নেতৃত্বে আমাদের সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। সরকারি সাহায্য যতটুকু দেওয়া হচ্ছে তার থেকে রোগবালাইয়ের পরিমাণ অনেক বেশি। ডায়রিয়া, পাতলা পায়খানা, জ্বর, সর্দি, মাথা ব্যথা টাইপের নতুন নতুন রোগ এবং এই পানি, জলাবদ্ধ পানি পচে যাওয়ার কারণে মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে, চুলকানি দেখা দিচ্ছে। আর আমাদের বিএনপির এই অঞ্চলের ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাই সার্বক্ষণিক তদারকি করতেছেন, আমাদের খোঁজ খবর নিচ্ছেন এবং নোয়াখালী সরকারি কলেজ ছাত্র দলের শতাধিক নেতাকর্মী জেলার বিভিন্ন উপজেলায় সার্বক্ষণিক কাজ করছে। আমরা তাদেরকে সহযোগিতা করতেছি নোয়াখালী কলেজ থেকে। এবং আমাদের এই অঞ্চলে এখন পর্যন্ত খাওয়া দাওয়া নিয়ে এখন পর্যন্ত কোনো সংকট হয় নাই। গত 9 দিনে আমরা 3 বেলা কাউকে এখন পর্যন্ত কেন্দ্রে কাউকে 3 বেলায় একটা ওষুধ কাউকে কিনে খেতে হয় নাই, যেটা আমরা ছাত্র দলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করছি। আগামীকালকে দুপুর পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের সকল খাওয়ার সরবরাহ আছে, যেটার জন্য সহযোগিতা করেছেন ছাত্রদল, যুবদল, বিএনপি অঙ্গ সংগঠন এবং এলাকাবাসী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, কিছু ব্যক্তি উদ্যোগও আমাদেরকে সহযোগিতা পাঠিয়েছেন, যা শিক্ষক পরিষদও আমাদেরকে সহযোগিতা করেছেন সামর্থ্য অনুযায়ী, যা দিয়ে আমরা গত 9 দিন পর্যন্ত কারো কোনো ক্ষয়ক্ষতি না হয় আলহামদুলিল্লাহ আমরা সবকিছু ভালোভাবে তদারকি করতেছি। আমাদের স্বেচ্ছাসেবক টিমে কাজ করতেছেন 10 থেকে 15 জন ছাত্রদল নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরাও রয়েছে। সাবরিনা, আপনি শুনছিলেন যে ছাত্রদের পক্ষ থেকে যারা বিভিন্ন কেন্দ্রে যারা অসুস্থ হয়েছেন তাদের চিকিৎসা সেবা তারা নিয়োজিত রয়েছেন এবং কি পাশাপাশি একেবারে যারা দুর্গম এলাকায় রয়েছেন তাদেরকে যে খাদ্য সহায়তা, বিশুদ্ধ পানি সহায়তা, এটা সর্বশ্রেণীর পেশা মানুষ কিন্তু এই আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন। অর্থাৎ আগামী যে আর কতদিন এই দুর্যোগ থাকবে বা পানি কবে নাগাদ সরবে সেটিও মানুষ জানে না। তারপরেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে আশ্রয় কেন্দ্রে এবং কি যারা দুর্গম এলাকায় আটকে আছেন তাদের পাশে দাঁড়িয়েছেন। সাবরিনা, এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি। সীমান্ত, আপনাকে ধন্যবাদ।